দিন আখিরে বৈঠক। আসলে 3 দিন পর্যন্ত ওয়াজ নসিহত দ্বারা আমরা কি পেলাম, কি শিক্ষা গ্রহণ করলাম? আমাদের মূল শিক্ষা হলো যে আমরা যেই ইসলামের উপরে আছি সেই ইসলাম সত্য এক ধর্ম। যেই কোরআনের উপর আমল করি সেই কোরআন বিশুদ্ধ। যেই নবী আমাদের নবী তিনি সর্বশ্রেষ্ঠ। গোটা দুনিয়ার মধ্যে বহুত কিতাব, বহুত দর্শন, এর মধ্যে কোনো দর্শন, কোনো কিতাবের প্রথমে লেখা নাই যে আমার দর্শন, আমার থিওরি, আমার কিতাবের মধ্যে ভুল নেই। চাই সেটা বাইবেল হোক, ইনজিল হোক, তাওরাত হোক, জবুর হোক, চাই সেটা শেক্সপিয়ারের সাহিত্য হোক, আইনস্টাইনের থিওরি হোক, চাই সেটা সক্রেটিস, প্লেটো, আব্রাহাম লিঙ্কন, লক, মন্টেস্কোর থিওরি হোক, চাই সেটা বেদ, গীতা, মহাভারত, রামায়ণ হোক না কেন, গোটা দুনিয়ার মধ্যে কেউই কথা বলতে পারে না আমার থিওরি, আমার থিম, আমার বই, এই কিতাবের মধ্যে সন্দেহ নেই, ভুল নেই, এরকম কথা বলার সাহস কাউর নেই। যাকে বলা হয় বিজ্ঞানীদের গুরু আইনস্টাইন, তার থিওরির মধ্যে বর্তমান বিজ্ঞানীরা ভুল ধরছে। কি কথা ঠিক না? দুনিয়ার মধ্যে শুধু একটা কিতাব, যেই কিতাব নামেন আল কোরআন। কিতাবের নাম কি? তার শুরুটাই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আছে নাকি ভাই? আপনাদের ধারণা কি? কি জোরে বলেন না কেন? যদি সন্দেহ বা ভুল ধরা পড়ে, যদি যদি সন্দেহ বা ভুল ধরা পড়ে, মনে করতে হবে ভুলটা কোরআনের না আমার। এই সন্দেহ কোরআনের না, আমার জ্ঞানের কমতি। এইটা আপনার মাথার মধ্যে নিতে হবে। ধরা পড়তে পারে, আপনার থিওরি থিমের সাথে সংঘর্ষ হতে পারে। ও যদি হয় তখন মনে করবেন যে আমার জ্ঞানের কমতি, আমার জ্ঞানের স্বল্পতা, আমার মেধার অভাব, এর জন্য আমার চোখে ধরা পড়ছে ভুল, লেকিন ভুলটা কোরআনের না, ভুলটা আমার। যেমন একসময় বিজ্ঞানীরা বলছিল যে সূর্য স্থির, দুনিয়া ঘোরে। সূর্যর চারপাশে দুনিয়া ঘোরে। এই থিম থিওরি প্রায় 200 বছর এস্টাবলিশ ছিল। কত বছর? অনেকেরই যাদের ঈমান কম, তারা বেঈমান হয়ে মারা গেছে, ঈমান নিয়ে মারা যাইতে পারে নাই। তাদের মনের মধ্যে খটখট খটখট করছে যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, অথচ বিজ্ঞানীরা বলতেছে কোরআনের মধ্যে ভুল আছে। যেহেতু আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমাইছেন অশামসু তাজরিল মুস্তাকরিল্লাহা, সূর্য চলমান, এটা কোরআন বলে। তাজরি, সে জারি, চলে, অথচ বিজ্ঞানীরা বলছে স্থির, সে চলে না। তাহলে কোরআনের সাথে বিজ্ঞানীদের থিওরির সাথে সংঘর্ষ। বাস, যাদের ঈমানের মধ্যে দুর্বলতা ছিল তারা বেঈমান হয়ে মারা গেছে। কিন্তু যাদের ঈমানের মধ্যে মজবুতি ছিল তারা কি বলছে? কোরআন ঠিক আছে, সূর্য ঠিকই ঘোরে, কিন্তু তোমরা বলছো ঘোরে না, আসলে তোমাদের মাথা ঘোরে। কোরআন ঠিক আছে, কোরআন। আজকে বিজ্ঞানীরা কি বলতেছে? সমস্ত বিজ্ঞানীর একমত সূর্য ঘোরে, সমস্ত বিজ্ঞানীর একমত সূর্য। তাই বৈজ্ঞানিকদের কথা ঠিক নাই, কিন্তু কোরআনের কথা ঠিক আছে। কথা ঠিক না? জালিকাল কিতাবু লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, শোভা নেই। আছে নাকি ভাই? এ হলো কোরআনের শুরু। কোরআনের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল, এরপরে কোরআন নেই। আছে নাকি? কোরআন শেষ। 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করছে। লা রাইবা ফি দিয়ে কোরআন শুরু করছে। আলিফ লামের অর্থ আমরা জানি না, জালিকা ইসমে ইশারা,
বইয়ের লা রাইবা ফি মূল বক্তব্য, এখান থেকে বক্তব্য শুরু। লা রাইবা ফি, কোরআন শেষ। কথা বলেন না কেন? কয় ধরনের শয়তান? মানুষ শয়তান, এরপরে কোরআন নেই, কোরআন শেষ। কারণটা কি? আল্লাহ পাক শুরু করছেন লা রাইবা ফি, সন্দেহ নাই। দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করলেন কেন? ইশারা কি, ইঙ্গিত কি? আল্লাহ পাক বলতেছেন এই গোটা দুনিয়ার মানুষ শোন, আসলে কোরআনের বিসমিল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত সন্দেহ নাই, ভুলও নাই, কিন্তু এই দুই ধরনের শয়তান তোদেরকে বারবার ভুল সৃষ্টি করবে, ওয়াসওয়াসা দিবে। কয় ধরনের শয়তান? জিন শয়তান। সতর্ক থাকিস, সতর্ক থাকিস, সতর্ক থাকিস। এই দুই ধরনের শয়তান বারবার তোদেরকে কোরআনের মধ্যে ভুল সৃষ্টি করবে, কিন্তু সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? কেন? ইন্না শয়তান রকম আদুগুন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোদের প্রকাশ্য গোপন দুশমন, তাকে দুশমন হিসাবেই গ্রহণ করতে হবে। কে দুশমন? শয়তান কয় প্রকার? কি শয়তান? এর মধ্যে কোন শয়তান সর্বশেষ শয়তান? মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শয়তান মিনাল জিন্নাতি। আল্লাহ পাক কি মেসেজ দেয়? শোন, শয়তান দুই ধরনের, এর মধ্যে জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান আরো মারাত্মক, আরো খতরনাক। বলে কেন? দেখ, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পড়েন সাল্লাল্লাহু আলাইহি, খাজা আবু তলেবকে তালকিন দিতেছিলেন, চাচা যান কলেমা পড়েন। শয়তান আবু তলেবকে তখন ওয়াসওয়াসা দিতে পারে নাই, যেহেতু নাবী তালকিন দেয়, শয়তান তো ভাগছে। উমরকে রাস্তায় দেখলেও তো জিন শয়তান পালাইতো নাকি ভাই? আজানের ধ্বনিতে জিন শয়তান পালায়, লা ইলাহা ইল্লাল্লাহ বাড়িতে জিন শয়তান পড়ায়, লা হাওলা পড়লে, তেলাওয়াত করলে। কিন্তু মরার শয়তান এমন এক শয়তান, মানুষ শয়তান। যেই মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন দিতেছিলেন, তখন জিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে নাই, কিন্তু মানুষ শয়তান আবু জাহিল্লা তখনও আসিয়া ওয়াসওয়াসা দিয়েছে, খবরদার আবু তলেব, কি করতেছো? করতেছো কি? আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবা? জান্নাতের লোভ, জাহান্নামের ভয় আসছে নাকি? ব্যাস এক ওয়াসওয়াসা দিছে, কলেমা পড়তে। কোন শয়তান? হ্যাঁ না জিন শয়তান? আচ্ছা, আজ পর্যন্ত কোন জিন শয়তান আপনার মাথার টুপি উঠে টিটকারি করছে? দাড়ি ধরিয়া, লম্বা জামা ধরিয়া? কোন জিন শয়তান গাজার কলকি নিয়ে আসছে যে দোষ একটা টান দে? ইয়াবা, মদের বোতল, সিনেমার টিকিট আজ পর্যন্ত নিয়ে আসেনি, কিন্তু মানুষ শয়তান টুপি উঠাইয়া টিটকারি করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাইজলামি করছে, লম্বা জামা নিয়া ইয়ার কি করছে, সিনেমার টিকিট নিয়ে হাজির হয়েছে, গাজার কলকি নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছে। কোন শয়তান? জোরে বলেন না কেন? আমি তো বিশ্বাস করি এই মানুষ শয়তানের কারণে কোটি 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 মানুষ ঈমান থেকে মাহরুম হয়ে গেছে। ওই আবু তলেবের মতো। ওই আবু তলেব যেরকম মানুষ শয়তানের ওয়াসওয়াসার কারণে ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই, আমার গবেষণায় কোটি কোটি মানুষ এই মানুষ শয়তানের কারণে ঈমান নিয়ে কবরে যাইতে পারে না, এই মানুষ শয়তানের কারণে। কি মানুষ শয়তান এবং জিন শয়তান খতরনাক কি খতরনাক না? বাঁচবেন কিভাবে বুঝলাম তো। এখন শয়তানকে বাঁচার উপায় কি? দুই ট্রিটমেন্ট, চিনার পরিচয় কি আর বাঁচার। বুঝলাম তো মানুষ শয়তান জিন শয়তান খারাপ, চিনবেন কিভাবে? চিনার অবস্থা পদ্ধতি কি দরকার আছে কি নাই? মনে থাকবে বললে? যে আপনাকে নেকের কাজে বাধা দিবে,
গুনার কাজে উৎসাহিত করবে, নেকের কাজে, গুনার কাজে। এইটা কোন শয়তান? নেকের কাজে, গুনার কাজে। কোন শয়তান? নেকের কাজে, গুনার কাজে। কোন শয়তান? যদি এই কাজটা মা করে, এতক্ষণ পড়াইছে, ভুলে গেছেন। এই কাজটা যদি মা করে, বাবায় করে, স্ত্রী করে, ছেলে করে, মেয়ে করে, বন্ধু করে, উস্তাদ করে, যেই করুক, যে তোর টুপি ভালো লাগে না, খল টুপি। তোর দাড়ি ভালো লাগে না, কাট দাড়ি। আবার লম্বা জামা গায়ে দিছে, ফাইজলামের জায়গা বানা, খল লম্বা জামা। কোন শয়তান? এই বাঁধারা যদি মায় দেয়, বাবা দিলে, এরকম নাই। আল্লাহ পাক ছেলেকে হেদায়েতের মালা পরাইছে, বাবাকে পরায় নেই। আল্লাহ পাক মেয়েকে হেদায়েতের মালা পরাইছে, বাবাকে মাহরুম করে দিছে। আছে কি নাই? আল্লাহ পাক বড় ভাইকে হেদায়েতের বুঝ দেয় না, ছোট ভাইকে। আল্লাহ পাক স্বামীকে বুঝ দেয় না, স্ত্রীকে। আল্লাহ পাক স্ত্রীকে দেয় না, স্বামীকে। যেরকম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে আল্লাহ পাক হেদায়েতের বুঝ দেয় নাই, কিন্তু নবী লূতকে হেদায়েতের বুঝ দিয়ে দিছে। ফেরাউনের স্ত্রীকে আল্লাহ পাক হেদায়েতের মালা পরায় দিছে, তার স্বামীকে হেদায়েতের মালা পরায় নাই। আল্লাহ পাক নবী নূহকে হেদায়েতের মালা পরায়, ছেলেকে। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে হেদায়েতের মালা পরাইছে, বাবাকে। হতে পারে, এইটা আশ্চর্য হওয়ার কিছু নাই। আল্লাহ পাক ছোট ভাইকে হেদায়েতের মালা পরাইছে, বড় ভাইকে মাহরুম করে দিছে। আল্লাহ পাক গোলামকে হেদায়েতের মালা পরাইছে, মালিককে মাহরুম করে দিছে। কিন্তু মনে করতে হবে, যে আপনাকে নেকের কাজে বাধা দিবে, কিসের কাজে ভাই? কোন শয়তান? গুনার কাজে উৎসাহিত করবে, যেই হোক না কেন। এর থেকে ফেরার পদ্ধতিটা কি, বাঁচার পদ্ধতি কি? আল্লাহ পাক ট্রিটমেন্ট দেয়, ওয়াকুনু মা'আস সাদিকিন। মানুষ শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় পদ্ধতি হলো নেককারদের সাথিত্ব গ্রহণ করা, ভালো সোহবত এখতিয়ার করা। ঠিক না? মনে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আন-নাসু আলা দীনি খলিলিহিম, আন-নাসু আলা দীনি খলিলিহিম। মানুষ তার বন্ধুর ধর্ম গ্রহণ করে, অনুসরণ করে, বন্ধুর নীতি অনুসরণ করে, তার আদর্শ গ্রহণ করে। বিশ্বাস হয় না? গাঁজা মুখে নিয়ে আজ পর্যন্ত কেউ জন্ম হয়েছে? গাঁজা ধরলো কিভাবে? কথা বলেন না কেন? বিড়ি নিয়ে কেউ জন্ম হয়েছে? বিড়ি ধরলো কিভাবে? ইয়াবা খাইয়া কেউ জন্ম হয়েছে? ইয়াবা ধরলো কিভাবে? আন-নাসু আলা দীনি খলিলিহিম। এর জন্য বন্ধু চুজ করতে ভুল করছো, জীবনে সবচেয়ে বড় ভুল করছো। বন্ধু চুজ করতে ঠিক করছো, জীবনে সবচেয়ে বড় ভালো কাজটা করছো। বন্ধু, বন্ধু তুমি কাকে নির্বাচন করছো? বন্ধু চুজ করতে ভুল করছো, আল্লাহকে অস্বীকার করবা, নাস্তিক হয়ে যাবা। বন্ধু চুজ করতে ভুল করবা, তুমি আওয়ামী লীগ হয়ে যাবা। বন্ধু চুজ করতে ভুল করবা, তুমি বিএনপি করবা। বন্ধু চুজ করতে ভুল করবা, তুমি জাতীয় পার্টির মধ্যে লাগিয়া যাবা। বন্ধু চুজ করতে ভুল করবা, তুমি রাশেদ খান মিলনের দল করা শুরু করবা। বন্ধু, সব বন্ধু, আর কিচ্ছু না। এত সহজ মনে করিও না বন্ধু। বন্ধু চুজ করতে ভুল করবা, তুমি শিবিরের মধ্যে লাগিয়া যাবা। বন্ধু চুজ করতে ভুল করবা, তুমি লামুজাবি হয়ে যাবা। বন্ধু চুজ করতে ভুল করবা, তুমি কাদিয়ানি হয়ে যাবা। বন্ধু চুজ করতে ভুল করবা, তোমাকে আট্টসি নিয়ে ফেলাইয়া দিবে। বন্ধু চুজ করতে ভুল করবা, তুমি মাঝবান্ডের মধ্যে লাগিয়া যাবা। বন্ধু চুজ করতে ভুল করবা, তুমি কবরের মধ্যে সেজদা দেওয়া শুরু করবা। আর বন্ধু ঠিক মতো চুজ করবা, মাথায় টুপি ছিল না, তোমার মাথায় টুপি উঠিয়া যাবে। তোমার চেহারায় দাঁড়ি ছিল না, চেহারার মধ্যে দাঁড়ি শোভা পাবে। তোমার জবানের মধ্যে জিকির ছিল না, এখন জবানের মধ্যে মাওলার জিকির জারি হয়ে যাবে।
তোমার চোখের মধ্যে মাওলার পানি ছিল না, এখন তোমার চোখের মধ্যে পানি জারি হয়ে যাবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, জোরে বলেন সুবহানাল্লাহ। কথার বাস্তবতা আছে কি না? 100%। এখানে আংশিক না, 100% সত্য কথা। এর জন্য আল্লাহ পাক কি বলে, ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া ওয়াত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক কি বলেন, আনআমতা আলাইহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস কোন সিরাতাল মুস্তাকিম, কোন সিরাতাল মুস্তাকিম? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব বলা হয় যারা না জানিয়া গোমরা হয়, আর গজব হয় যারা জানিয়া গোমরা হয়। এর জন্য খ্রিস্টানরা মাগজুব আর ইহুদিরা না, খ্রিস্টানরা দল আর ইহুদিরা মাগজুব। ইহুদিরা জবর পণ্ডিত, ওরা কি বড় বড় পণ্ডিত। এই পণ্ডিতগুলি জানিয়া শুনিয়া নবীকে অস্বীকার করছে। আর খ্রিস্টানরা অনেক সময় বক্তাবির কারণে না জানিয়া না বুঝিয়া অস্বীকার করছে। তাদের মধ্যে পণ্ডিত ছিল, কিন্তু ইহুদির মধ্যে জ্ঞানী বেশি ছিল। জ্ঞানী কি? এর জন্য গোটা দুনিয়ার মধ্যে ইহুদির গোষ্ঠী হলো বেশি জ্ঞানী, কিন্তু সবচেয়ে মাগজুব আলাই গোমরাও বেশি। এই খ্রিস্টানের গোষ্ঠী হলো ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। কারা? খ্রিস্টান বা ইহুদিরা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই মাগজুব এবং দল। গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই খ্রিস্টান এবং ইহুদিদের ধর্ম, মাওলা যাদের উপরে যেই ধর্ম পালন করবার গজব নাজেল করছো, ওদের ধর্ম দেখায়ও না, শিরক বিদআতের রাস্তা দেখায়ও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম উলাইকা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথী ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? কি ঠিক থাকবেন ইনশাআল্লাহ? কয় বছরের জিন্দেগির সাথী বানাবো? যারা নবীর 23 বছরের জিন্দেগি অনুযায়ী চলে। কয় বছরের জিন্দেগি? নবীর পরিচয় জানা আছে তো আলহামদুলিল্লাহ। নবী শুধু ধর্মীয় প্রধান না রাষ্ট্রের প্রধান? ভুলে গেছেন মনে হয়। বৌদ্ধদেব গৌতম বৌদ্ধ, সে বৌদ্ধ ধর্মের প্রধান, কেউ রাষ্ট্রের প্রধান না। গুরু নানক, সে শিখ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না নাকি? রাধা কৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান, কিন্তু রাষ্ট্রের প্রধান না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মেরও প্রধান, রাষ্ট্রেরও প্রধান। কি ধর্মেরও প্রধান নাই তিনি বলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাই তিনি বলছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাই তিনি বলছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা নাই তিনি বলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 জন ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। কথা বলেন না কেন? আমার নবীও ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। 4 খলিফা ধর্মের প্রধান। নবীর নসিহত কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। তোমাদের উপরে আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, তামাসসাকু বিহা, আঁকড়িয়ে ধরো, মজবুত করিয়া ধরো। তামাসসুক বলা হয় যেরকম কোনো শিকারী পাখি তার নখগুলি শিকারির মধ্যে সোজা ঢুকাইয়া দিয়ে আস্তে মোড় দেয়। এখন কি অবস্থা? গোশত সিরিয়া যাবে কিন্তু শিকার ছুটবে না, এর নাম তামাসসুক। ওয়াদ্দু আলাইহা বিন নওয়াজিস, ওয়াদ্দু আলাইহা, মারির দাঁত দিয়া নওয়াজিস বলা হয়। মারির দাঁতকে সামনের দাঁত দিয়া ধরিও না। কিসের দাঁত দিয়া ধরো? যদি সামনের দাঁত দিয়া ধরো, টান মারলে দাঁত ভাঙ্গিয়া যাবে, জিনিস ছুটিয়া যাবে।
কিন্তু মাড়ির দাঁত দিয়া ধরো, যত টানবে ছুটবে না। ওয়াদ্দু আলাইহা বিন নাওয়াজিস। মৌলবি বলবে রাষ্ট্রের চিন্তার দরকার নাই, মৌলবি বলবে জিহাদের দরকার নাই, মৌলবি বলবে নাহিয়ানির মুনকারের দরকার নাই, মৌলবি বলবে অন্যায়ের প্রতিবাদের প্রয়োজন নাই, মৌলবি তোমাকে রাষ্ট্র কায়েম করার কোনো কথা বলবে না, বলবে তুমি মিঠা সুন্নাত পালন করো, জান্নাত ফ্রি হয়ে যাবে। কিন্তু খবরদার খবরদার খবরদার, আমার সুন্নাত খোলাফায়ে রাশিদের সুন্নাত তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, শক্তভাবে ধরো। তার মানে আমার নবী ধর্মের প্রধান, জোরে বলেন ধর্মের প্রধান। যদি কেউ গৌতম বুদ্ধর উম্মত হও, শুধু ধর্ম নিয়ে চিন্তা করবার, রাষ্ট্র নিয়ে চিন্তার দরকার নাই। গুরু নানকের উম্মত হও, শুধু ধর্ম নিয়ে চিন্তা করবার, রাষ্ট্রের কোনো চিন্তা নাই। রাধা কৃষ্ণের উম্মত হও, শুধু ধর্ম নিয়ে চিন্তা করবা, রাষ্ট্রের চিন্তার প্রয়োজন নাই। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত হবা, তোমাকে ধর্ম নিয়েও চিন্তা করতে হবে, রাষ্ট্র নিয়েও চিন্তা করতে হবে। বাংলা বুঝেন না মনে হয়? কি নিয়ে চিন্তা করতে হবে? যেহেতু আমার নবী ধর্মের প্রধান। যারা বলে রাষ্ট্রের মধ্যে ধর্ম নাই, হ্যাঁ, যারা বলে ধর্ম রাষ্ট্রের মধ্যে কি নাই, এরা কার উম্মত? জোরে বলেন। আর যারা মনে রাষ্ট্রের মধ্যে ধর্ম আছে, ধর্মের মধ্যে রাষ্ট্র আছে, তারা কার উম্মত? তুমি উম্মত হলো গৌতম বুদ্ধের, তুমি ইসলাম নিয়ে চিন্তা করো কেন? তুমি গৌতম বুদ্ধের উম্মত, তুমি রাধা কৃষ্ণের উম্মত, তুমি গুরু নানকের উম্মত, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন নিয়ে টেনশন করো কেন? বুঝেন নাই কথা? আমার নবীকে চিনি হইতো না, সমস্যা এখানে। মৌলবীরাও চিনে না অনেকে। শুধু জামার মধ্যে যদি ইস্তারি ভেঙ্গে যায়, হ্যাঁ, যদি আমার চাকরি চলিয়া যায়, যদি বেতনটা বন্ধ হইয়া যায়, এমনি মিঠা মিঠা কথা বলবা, হাদিয়া তোবা ঠিক থাকবে, চেহারা ঠিক থাকবে, জেলের কোনো সম্ভাবনা নাই, সবাই প্রশংসা করবে। এর জন্যই হজরত আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমার শুরুতেই লেখেন, যদি দেখো তোমার কাজকর্মে সবাই খুশি, তাহলে নিশ্চিত মনে করবা ইসলামের সাথে তুমি গাদ্দারি করছো। এটা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ লেখে। আজকে গিয়ে দেখেন, মিথ্যা বলে কি সত্য বলছি, আজকে গিয়ে দেখবেন। কারণ তুমি ইসলামের পরিপূর্ণ আদায় করবা, ইসলামের 23 বছরের জিন্দিগি আদায় করবা, আর ইহুদি খ্রিস্টানদের দালালরা তোমার সুমা দেবে, এই চিন্তায় আছো নাকি? এটা হয় কোনোদিন? এটা হয়? এটা কোনোদিন হয় না, এটা কোনোদিন সম্ভব না। কাজে পূর্ণ দিন পালন করলে ইহুদি খ্রিস্টানদের দালালরা তোমাকে শত্রু জানবেই। ওরা শত্রু যত জানে জানুক, ইসলাম ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর সেনা। আস্তে না, আস্তে কর, ফাটায় হলন জোরে। আমরা সবাই নবীর সেনা। দুই হাত তুলিয়া জোরে আওয়াজ দেন, আমরা সবাই নবীর সেনা। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী। আমার নেতা তোমার নেতা, কত মজা। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আর কাউকে নেতা মানে না, সে হল আমার নেতা, বিশ্ব নবী, দুজাহানের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের সর্দার নবী আমার নবী, সমস্ত নেতাদের নেতা, সমস্ত বাদশার বাদশা, গোটা দুনিয়ার যত বাদশা আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ বাদশা আমার নবী। ঠিক না? সে আমার নেতা। আর কোন ছাতা মাতা আমার নেতা? কাউকে নেতা মানে। ঠিক আছে রে বাবা, ইনশাআল্লাহ। ওয়া কুনু মা সাদিকিন, কাদের সাথী? আর সাদিকিন যারা সত্যবাদী। আর সত্যবাদী কারা? যারা নবীর 23 বছরের জিন্দেগি পরিপূর্ণ পাবে।
ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে দেখবা শয়তান, মানুষ শয়তান থেকে বাঁচতে পারবা। এবার জিন শয়তান, এবার বাঁচবা কিভাবে? আল্লাহর নবী কয়, মান যাকারাল্লাহ খালাসা, মান যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, মান যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। যখন জিকির শুরু করিয়া নেয় তখন শয়তান ভাগিয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের বাড়ির চোটে জিন শয়তান ভাগাইয়া দাও, জিকিরের বাড়ির চোটে জিন শয়তান ভাগাইয়া দাও, আর আল্লাহর সোহবাতের মাধ্যমে মানুষ শয়তান ভাগাইয়া দাও। আল্লাহ পাকের শুকর, যদি মানুষ শয়তান জিন শয়তান থেকে বাঁচতেই পারো, আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমার ঈমান মজবুত করিয়া দিবে, আমল মজবুত করিয়া দিবে। ঈমান আমল মজবুত নিয়ে যদি মাওলার কবরে যাইতেই পারো, কবরটাও জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান শারিবাল্লাহ মিয়াজমা আবাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতবাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যে ঈমান আমল তাকওয়া নিয়া কবরে যাইতেই পারো, 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আল্লাহ না করুক শয়তান ওয়াসওয়াসা দিয়া তোমাকে আমাকে বিনা তওবায় বেঈমান অবস্থায় যদি কবরে নিয়ে যায়, এ আমার যুবক বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, এই শরীরের মধ্যে কত সাবান লাগাইলা, কত সোনা পাউডার লাগাইলা, কত আতর, কত ট্রিটমেন্ট করলা এই স্কিনকে সতেজ রাখার জন্য, স্কিনকে নরম রাখার জন্য কত চেষ্টা সাধনা করছো, কিন্তু খোদা না খাস্তা বেঈমান হইয়া তওবা না করে মাওলার কবরে যাও, এই শরীরের মধ্যে এক একটা সাপের ঠোকর, এত মারাত্মক ঠোকর হবে। নবী পাক সাল্লাল্লাহু যদি কবরের একটা সাপ দুনিয়ার কোন কর্নার থেকে একটু বাতাস দিত, দুনিয়ার মধ্যে একটা ঘাস আর জমিনের উপর মাথা উঠাইতে পারতো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়াই দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ পাক আন্দা বয়রা ফেরেশতা নাযিল করিয়া দিবে। ওই ফেরেশতার কাছে একটা লোহার গুর্জ থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই গুর্জ দিয়ে নাফরমানকে একটা বাড়ি মারবে, 70 তবক জমিনের নিচে নাফরমান ঢুকিয়া যাবে। উঠবে আমার পিঠান মারবে। নাফরমান যত চিল্লাইবে ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না, মায়াও লাগবে না, আর মাইরও ছাড়বে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তারপরে শরীরকে কত ট্রিটমেন্ট করছো, কত খাদ্য দিছো, কত সাজাইছো, শরীরকে কত মায়া করছো, কিন্তু আল্লাহ না করুক কপালের মধ্যে দুঃখ থাকে, যদি ফয়সালা জাহান্নামের হইয়া যায়। আরে হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামের লোকের অবস্থা কি হবে? জাহান্নামের লোকের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। তাসলা নারন হামিয়া,
জাহান্নামী লোকদেরকে চলন্ত আগুনের নহর থেকে দুলসি ভরিয়া বালতি ভরিয়া যখন জাহান্নামী লোকদেরকে আগুন খাওয়াইয়া দেওয়া হবে, ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে। জাহান্নামী লোকদেরকে জাহান্নামের একটা জমিন মধ্যে টানা হবে, গোটা জমিনটা কাঁটা যুক্ত হবে। যখন জাহান্নামী লোকের হাতে পায়ের মধ্যে শিকল লাগাইয়া ওই কাঁটা যুক্ত ভূমির মধ্যে টানা হবে, যেরকম কষাই চাকু দিয়ে আস্তে 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 হাড্ডির থেকে সমস্ত গোশতগুলো আলাদা করিয়া ফেলায়। যখন জাহান্নামী লোক দেখে ওই কাঁটা যুক্ত জমির মধ্যে টানা হবে, তখন কাঁটা আস্তে আস্তে শরীরের থেকে হাড্ডির থেকে সমস্ত চামড়া গোশত আলাদা করিয়া ফেলাইবে। তোমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। পরে কেউ যদি বলতে পারো আমার পাও ধরলে আমি আর গুনার কাজ করবো না, বাবা আমি আল্লাহর কসম করে বলতে যে সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক বিদআত, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া বড় একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।